হ্যালো এন্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পেজ 73 শুরু করছি। 73 পেজ এমসিকিউ থেকে প্রথম প্রশ্ন, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে খুব সাধারণ একটা বিষয়, বার্ষিক রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6.14%। তাহলে 4 6 24 আর 1 25, 25-এর 4%। কোন মূলধন, প্রিন্সিপালকে x টাকা ধরে নিচ্ছি, 3 গুণ হবে, তার মানে সুদাসরটা হবে 3 গুণ। 3 গুণ মানে 3x টাকা, x এর 3 গুণ। অতএব এখান থেকে সুদ বার করে নাও a মাইনাস p। যখন তুমি পরীক্ষায় করবে তখন তার এত লিখবে না, কিন্তু প্র্যাকটিসটা তো দরকার আছেই লিখে। আই এতএব কত বছরে? টাইমের ফর্মুলাই হলো i ইন্টু 100 বাই p ইন্টু r। আই হয়ে গেল 2x ইন্টু 100 বাই p হলো x, আর হয়ে গেল 25-এর 4। এই 25 আর উপরে হলো 4, কাটাকাটি করে দাও। 25 4 100, x x 4 4 16, 16 দুগুণে 32 বছর। এত প্রথম অপশন 32 বছর, যেটা তোমাদের ডি এর অপশনে আছে 32। ঠিক আছে, চলে আসছে পরের প্রশ্ন। যদি x ভ্যারাইজেস y টু দি পাওয়ার 3/2 হয়, তাহলে y ভ্যারাইজেস কত হবে? খুব সাধারণ একটা বিষয়। যদি আমরা কোনো কিছুকে মনে করো, এটাকে তো আমরা x ভ্যারাইজেস y 3/2, এবারে যদি আমি এটাকে ট্রান্সফার করে দিই তাহলে কত হবে? তুমি যেমন মনে করো a স্কোয়ার, তুমি যদি ওদিকে x আছে, স্কোয়ারটা ট্রান্সফার করছো, তাহলে তুমি কি করছো? রুট করছো। রুট মানে কি? রুট মানে আসলে পাওয়ারটা হলো 1/2। তাহলে মনে করো a কিউব যদি তুমি ওদিকে ট্রান্সফার করো, তাহলে এটাকে যদি ওদিকে ট্রান্সফার করো, তুমি কি লিখবে? পাওয়ারটা 1/3। মনে করো a টু দি পাওয়ার 4 সমান x আছে, তুমি a সমান বার করতে চাইছো, তাহলে টু দি পাওয়ার 4 কে ওদিকে ট্রান্সফার করলে কত হবে? পাওয়ারটা 1/4 হবে। সিমিলার একই রকম উল্টে যায় এখানেও সেরকম। যদি তুমি এটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে এটা 3-এর 2টা উল্টে 2-এর 3 হয়ে যাবে। এটা যার জন্য আমাদের অপশনটা হচ্ছে এর অপশনটা x টু দি পাওয়ার 2/3। চলে আসছি পরের প্রশ্ন। 3 প্রশ্ন বলছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। তাহলে সাপোজ এটা বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে, এইখান থেকে এই ডিস্টেন্সটা সাপোজ 15 সেমি দূরে অবস্থিত একটা জ্যা, এর দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। আর কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত, কেন্দ্র থেকে আমি এদিকে টেনে নিচ্ছি, মনে করো এইটা, এই দূরত্বটা হচ্ছে এখান থেকে এটা 8 সেমি। প্রশ্ন হচ্ছে এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্যটা কত হবে? তাহলে আমরা একটু নামকরণ আগে দিয়ে দেওয়া যাক। মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, আর এটাকে আমি এবি নাম দিলাম, এটাকে আমি সিডি নাম দিলাম। ও এবি সিডি, এটা ই, এটা এফ দিয়ে দিলাম সাপোজ। এবারে আমাদের বৈশিষ্ট্যটা কি? যে 15 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য 16, জ্যাটা প্রথমে 16, এবিটা বলেছে 16 সেমি। যদি এবি 16 হয়, সবসময় জ্যা একটা ব্যাসার্ধ, ভুল বলছি, দূরত্ব আর কি, লম্ব দূরত্ব সবসময় ব্যাসার্ধকে জ্যাকে সমুদ্রখণ্ডিত করে। তার মানে এটা যদি 16 হয়, তাহলে এটাও 8 হবে, এটাও 8 হবে। তাহলে এবি যদি 16 হয়, এফ বি হবে 8 সেমি। এবার এখান থেকে এটাকে আমি যোগ করে দিলাম একটু, মনে করো, আর এখান থেকে আমি এদিকেও যোগ করে দিলাম। তাহলে তুমি যদি এই ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজ ও এফ বি এর এটা হচ্ছে 15, এটা হচ্ছে 8। এইখান থেকে এই ওবিটা আমি আগে বার করে নেবো। কেন বার করে নেবো? এইখান থেকে এটা যা হবে, এইখান থেকে এটাও তাই হবে, কারণ আমাকে তো এই জায়গাটা বার করতে বলেছে। তাহলে এটা যা হবে, এটা সমকোণী ত্রিভুজটার অতিভুজ, এটা যা হবে এই অতিভুজটাও তাই হবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ বটে, এটা যা এটাও তা। তাহলে এখান থেকে আমি ওখানে চলে যাব।
তাহলে আগে আমি এখান থেকে একটু বার করে নিই ত্রিভুজ ও এফ বি থেকে, সমকোণী ত্রিভুজ ও এফ বি থেকে অতিভুজ ওবি সমান, অতিভুজ বটে ওবি, অতিভুজের ফর্মুলা হলো √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমিটা কত? 8, কারণ ব্যাসার্ধ যে এটাকে অর্ধেক করে দিলাম, অর্ধেক হবে। তাহলে 15 15 225 প্লাস 8 8 64, 4 5 9, 6 2 8, 4 5 9, 6 2 8, 2। 289 এর বর্গমূল কত হবে? 289 1 1 1 189, 2 1 2, কত হবে? 7 7 7 9 হাতে 4, 7 2 14, 15 16 17 18, 7 17। তার মানে এটা হয়ে গেল 17 সেমি। ওবি হয়ে গেল 17। তাহলে চলে এসো এই ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ ও ইডি এরও তুমি এবার এটা জানো, তুমি 17, যা এটা তাই এটা, আর তুমি জানো এটা। তাহলে সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, অতিভুজ জানো, লম্ব জানো, ভূমিটা বার করতাম। তাহলে ভূমির ফর্মুলা ইডি সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে না? এর তো লম্ব হবে। তাহলে 17 17 289, 8 8 64, 5 2 225 মানে হয়ে গেল 15 সেমি। ইডি হচ্ছে 15। তাহলে ইডি যদি 15 হয় তাহলে এটা পুরোটা কত? তার দ্বিগুণ হবে। অতএব যে সিডির দৈর্ঘ্য হচ্ছে 2 × 15, এখান থেকে যদি 15 হয় পুরোটা দ্বিগুণ 30 সেমি। তার মানে এখানে অপশন এর অপশনটা হবে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি 4 প্রশ্ন। 4 প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি। তার একটা শঙ্কু, এর শীর্ষকোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর ভূমির ব্যাসার্ধ 14, ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। বক্রতলের ক্ষেত্রফল যদি তোমাকে জানতে হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। তাহলে পাই আর এল জানতে হবে। আরটা তুমি জানো 14, এল কত হবে? এল বার করতে গেলে তোমাকে ত্রিজোক উচ্চতা দেখতে হচ্ছে, কি করে তুমি পাবে? তাহলে কোনটার কি তাৎপর্য? কোনটার তাৎপর্য হচ্ছে, যদি তুমি একটা শঙ্কু দেখতে পাও তাহলে শঙ্কুতে আমি এই যে পোর্শনটা, এইখান থেকে এর দূরত্ব যা, এইখান থেকে এর দূরত্ব তাই হবে। যদি সেটা হয় এইখান থেকে এটা, এইখান থেকে এটা, তাহলে তুমি লক্ষ্য করো আমি যদি এই মিডল পয়েন্টটা এখানে যোগ করে দিই তাহলে আমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের যদি একটা কোণ 60 হয় তাহলে 180-র মধ্যে 60 চলে গেল, রইল তোমার 120। 120-র মধ্যে এই যে কোণটা আর এই যে কোণটা, যেহেতু দুটো বাহু সমান তাহলে দুটা কোণও সমান, তাহলে এটা কত হবে? 60, এটা কত হবে? 60, দুটাই 60 60। যদি দুটোই 60 60 হয় তার মানে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যদি হয় তার মানে এটা যদি 14 হয়, এটাও 14, এটাও 14। ক্লিয়ার? এবারে যদি 14 14 হয় তাহলে তুমি দেখে নাও, এটা আর যদি 14 হয় এল কত হবে? সরি 14 নয়, এটা তো 14 বটে ব্যাসার্ধটা। অতএব আর যদি হয় তাহলে ব্যাস কত? 2 × 14, 28 সেমি। আর এইখান থেকে ব্যাস যা, এই বাহুটা এই বাহুটা তার মানে এল কত? এল হচ্ছে 28। ক্লিয়ার? এল হচ্ছে 28। এটা 14 নয়, সরি ভুল লিখলাম। তাহলে এটা যদি 28 হয়, এটাও 28, এটাও 28। তাহলে পাই আর এল কে ভাগো, পাই 22/7, আর হয়ে গেল 14, আর এল হয়ে গেল 28। 4 7 28,
22 ইন্টু 4 14 56, 56 22 14 বার 11 11 1232 স্কোয়ার সেন্টিমিটার যা আছে। তার মানে তোমার এখানে অপশন হচ্ছে 1232 বি, বি এর অপশন। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। দেখে না, আশা করি অসুবিধা না। চলে আসছে নেক্সট কোয়েশ্চেন। 5 প্রশ্ন। 5 প্রশ্ন কি বলছে, একটা বৃত্তের 44 সেমি দীর্ঘ বৃত্তচাপ, একটা বৃত্তচাপ মনে করো এখান থেকে এটাকে বললো 44 সেন্টিমিটার, আর কেন্দ্রে কিভাবে কোণ উৎপন্ন করে, সাপোজ এইটা কেন্দ্র, এই যে কোণটা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। প্রশ্ন হচ্ছে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কত হবে, এইটা ব্যাসার্ধ মানে এটা প্রশ্ন। এবারে বৃত্তচাপ একটু 2 মিনিটে বুঝিয়ে নিই ঠিক করে। বৃত্তচাপকে আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করি, যেটা দিয়ে দিয়েছে 40 সেমি। কোণ যেটা উৎপন্ন করছে সেটাকে আমরা থিটা দিয়ে ব্যবহার করি, আর ব্যাসার্ধ আর দিয়ে ব্যবহার করি। এবারে যদি কোনো বৃত্তচাপের এস থিটা আর এর রিলেশনটা কি হয়, এস থিটা আর এর রিলেশন হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। ঠিক আছে, এবার যদি আর বার করতে হয় তাহলে আর এর কি ফর্মুলা হচ্ছে এস বাই থিটা। দেখে নাও এস বাই থিটা আর এর মান, এইবারে মান বসাও। তার আগে একটা কাজ করতে হবে, এই যে ডিগ্রি আছে, থিটাটা 45 ডিগ্রি আছে, ডিগ্রিটাকে তুমি একটু রেডিয়ান করে নেবে। এখানে যদি আমাকে বৃত্তচাপে মান বসাতে হয় তাহলে ডিগ্রি থাকা চলে না, এটাকে রেডিয়ান করে নিতে হয়। তাহলে 45 ডিগ্রিকে আমি রেডিয়ান করছি। রেডিয়ান করার নিয়মই হলো পাই বাই 180 দ্বারা গুণ করে দিলে রেডিয়ান হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমি মান বসাই, এস এর জায়গায় 44 বাই থিটা হয়ে গেল 45 পাই বাই 180। ঠিক আছে, থিটার মান ঠিক বসিয়েছি, ভুল হলে কারেকশন করবে। 44 ইন্টু এটা উপরে চলে যাবে, আর এখানে 45 পাই। ক্লিয়ার এতটা? এইবার আর একটু, এইখানে পাইটাকে তোমাকে ভেঙে 22/7 করে নিতে হবে। পাইটাকে ভেঙে 22/7 করে নাও। পায়ের মান 22/7 হয়, তাহলে 22/7 মানে 7টা উপরে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। বাস, এবারে সলভ করো। 22 দুগুণে 44, 45 দুগুণে 90, তাহলে 45 4 180, 28 দুগুণে 56 সেমি। এইটা হচ্ছে রেডিয়াস। তার মানে এখানে অপশন হলো বি। দেখে নাও, আশা করি অসুবিধা হওয়ার কথা না। চলে আসছে তাহলে আমরা পরের প্রশ্ন, মুছে দিচ্ছি। পরের প্রশ্ন, ছয়ের প্রশ্ন দেখো। 6 প্রশ্ন বলছে মধ্যগমিতার মাপক। মধ্যগমিতার মাপক হচ্ছে 1 2 3 4 কটা? আসলে মধ্যগমিতার মাপক হচ্ছে 3টি। যদি কি বলো তাহলে একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যা গুরু মান। ঠিক আছে, দেখে নাও। চলে আসছে আমরা পরের গুলো। চলে আসছে আমরা 2 প্রশ্ন, গোল্লাস্থান পূরণ। প্রথম প্রশ্ন বলেছে কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। এটা আমরা নিঃসন্দেহে জানি যে 1 বছর পর্যন্ত সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সবসময় সমান হয়, 1 বছর পর্যন্ত। তাহলে প্রথমে যে উত্তরটা সেটা হচ্ছে 1 বছর, 1 বছর পর্যন্ত।
সরল সুদ চক্রবৃদ্ধি সমান হয়। তারপর থেকে কিন্তু চক্রবৃদ্ধি শুধু বাড়তে থাকে, সরল সুদের তুলনায় চক্রবৃদ্ধিটা বাড়তে থাকে। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে আমি একটু লিখে নিয়েছি, এটা দেওয়া আছে এর কে এর মান বার করতে বলেছে। তো অনেক সময় ছোট নম্বরের প্রশ্ন হলেও একটু সলভটা বড় হয়ে যায় কিছু কিছু প্রশ্নে, যেমন এটা। তাহলে শুরু করা যাক। প্রথমত এক কাজ করো, এটা যে তুমি দেখতে পাচ্ছ এই 4 প্লাস রুট 15 টু দি পাওয়ার 3/2টা, এটা যেমন মনে করো এর 3/2, এটার মানে কি 1/2, যেটা কোনো কিছুর পাওয়ার 1/2, তার মানে আসলে কি রুট। পাওয়ার 1/2 মানে সেটা হচ্ছে রুট। তাহলে যদি পাওয়ার 3/2 থাকে তার মানে রুট আর পাওয়ারটা 3, এটা হওয়া দরকার। কারণ 1/2 মানে হয়ে গেল রুট, আর 3টা আছে উপরে, তাহলে হলো কিউব এটা। তাহলে সেই রকম ভাবে যদি এটা 3/2 থাকে, তার মানে তুমি এটাকে যা আছে থাক, এটা রুট আর বাইরে কিউব লিখতেই পারো। তেমনি সেম ভাবে 4 মাইনাস রুট 15 আর বাইরে কিউব লিখতেই পারো। আর এদিকে যা আছে আপাতত থাক, ঘেটে লাভ নেই ওটা। আচ্ছা, এইবারে তুমি এক কাজ করো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙো। আমরা যদি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দেখি, তাহলে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেম ফর্মুলায় আমি এই ফর্মুলা ভাঙবো। এটা আমার হাতে এ, এটা আমার হাতে বি। এ প্লাস বি, এটা প্লাস এটা, প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার তার মানে এটা a square plus 2 a b plus b স্কোয়ার। দেখে নাও ফর্মুলা ভাঙলাম, এটা এ কিউব, এটা বি কিউব। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ 2ab, সরি 2 হবে না, আমি ভুল লিখলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বারবার ভুল হচ্ছে, মাইনাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি। আর এদিকে আছে কে রুট 10, যেমন আছে থাক। আচ্ছা, এরপর একটু সলভ করা যাক। এটা এ প্লাস বি আছে, এখন 4 প্লাস রুট 15 প্লাস, সরি, এটা যেমন আছে থাক, এটা যেমন আছে থাক, এইটাকে একটু এগোনো যাক। এটা রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 4 প্লাস রুট 15 মাইনাস, এটা দুটো রুটকে আমি একটা রুটের মধ্যে আনতে পারি, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতেই পারি। এটা রুট স্কোয়ারকে খাবে, 4 মাইনাস রুট 15 লিখতেই পারি। এদিকে যা আছে থাক। তাতে এখানটা একটু ছোট হয়ে যাবে, দেখো প্লাস রুট 15 মাইনাস রুট 15 গেল। তাহলে এখানে 4 আর 4, 8 রইল বাইরে, আর এটা 4 4 16 মাইনাস রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 15 কে রুট 10।
দেখে নাও, এত পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। এবার এই জায়গাটা আরেকটু, এটা 8 মাইনাস 16 থেকে 1 গেল, 15 গেল 1, একের রুট মানে একই। ঠিক আছে, তাহলে 8 1 গেল 7, তাহলে 7 লিখলাম, আর এটা যা আছে আপাতত কে রুট 10। এতটা হয়ে গেলে এরপর তুমি আর একটা কাজ করো, তুমি উভয় দিকে স্কোয়ার করে দাও, উভয় দিকে বর্গ করে দাও, এদিকেও এদিকেও, তাতে কি হবে, এই রুটটা উঠে যাবে এবং এদেরও ম্যাক্সিমাম রুটটা উঠে যাবে। তাহলে আর একটু কাজ করি, উভয় দিকে বর্গ, এই লাইনে করে দিই, এটাকেও আমি স্কোয়ার করলাম, এটাকেও আমি স্কোয়ার করলাম। তাহলে এটা তো তোমার ফর্মুলা হয়ে যাবে 7 স্কোয়ার মানে 7 7, এটা হয়ে গেল 49, আর এটা a প্লাস বি তার হোল স্কোয়ারে ভাঙবে, তার মানে আবার সেই কাজ শুরু হচ্ছে, এটা এটা বি, a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার। সমান দিকে একটু চেক করে নি, 7 স্কোয়ার 7 7 49, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যদি ভুল হয় একটু দেখে নেবে, কে স্কোয়ার, আর স্কোয়ার রুটকে খাবে, এটা হয়ে গেল 10। ঠিক আছে, এরপর একটু সলভ করা যাক এই জায়গাটা, এটা 49 যেমন আছে বাইরে থাক, এইটা রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 4 প্লাস রুট 15, এটা a প্লাস বি ইন্টু মাইনাস বি। আচ্ছা, এই পুরো পোর্শনটা লক্ষ্য করো, এই পুরো পোর্শনটা 2 ইন্টু জায়গাটা 4 প্লাস রুট, এটা কত আছে, এটা হচ্ছে তোমার, আচ্ছা a প্লাস বি ইন্টু মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেবে থাকো, তারপরে 4 4 16 মাইনাস 15, মানে এটা কত হয়ে গেল, এটা আসলে 1 হয়ে গেল, এটা পুরোটা 1 হয়ে যাবে, হ্যাঁ দেখো এখান থেকে, তাহলে এটা 1 প্লাস এটাও তোমার রুট স্কোয়ারকে খেয়ে গেল, 10। আচ্ছা, এখান থেকে প্লাস মাইনাস চলে গেল, তাহলে আরো একটু দেখে নেওয়া যাক কত হইল, এটা হয়ে গেল তোমার রুট 1 মানে তো 1, 2 একে 2, তাহলে 4 5 6 6 আর 4, এটা হয়ে গেল 10, আর সমানের দিকে আছে কে স্কোয়ার ইন্টু 10। একটু লেন্দি হলো, কিন্তু যেটা যেরকম কিছু করার থাকে না, তাহলে এত এবারে 10 10 চলে গেল, এত কে স্কোয়ার সমান 49, এত কে সমান 49 রুট উঠলে প্লাস মাইনাস 7 7 49, কে এর মান প্লাস মাইনাস 7। ঠিক আছে, একটু লেন্দি হলো, কিন্তু কি করা যায়, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3 প্রশ্ন। 3 প্রশ্ন কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি, ভূমির ব্যাসার্ধ আর, আর আয়তন ভি হলে সি আর বাই ভি, সি আর বাই ভি এর মান কত। তো সিটা কি বলেছে দেখো, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সি যদি বক্রতলের ক্ষেত্রফল হয়, বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 2 পাই আর এইচ ইন্টু আর তো ব্যাসার্ধ রয়ে গেল আর, আর ভিটা হচ্ছে ভলিউম আয়তন, আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এইচ। মান বলছে কত হবে, এটা সমান দেখা যাক, পাইও পাইও আরো আরো আর দুটা এইচ এইচ, কত রইল 2, একটা উত্তর হবে 2। যেমন একটা বড় দিয়েছে তেমন তুমি দেখো এরপর এগুলো কত সহজ ছোট ছোট। চলে আসছি পরেরটা,
4 প্রশ্ন। আচ্ছা, এটা মুছে দিও উপর অংশটা। 4 প্রশ্ন আসছে। 4 প্রশ্ন কি বলছে দেখো, বলছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পিকিউ। আচ্ছা, একটা ছবিটা করে নেওয়া যাক। বৃত্ত বলেছে, বৃত্তের ব্যাস, এটা ব্যাসটাকে বলেছে পিকিউ। 4 সেমি ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ কিন্তু 4 সেমি, ব্যাস পিকিউ। পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ তার মানে ব্যাস থেকে ওঠে এবং ব্যাসে গিয়ে মেশে। ডিজাইন করে দিলাম, কোনো আমার আঁকা হাতে মনে করো না যে বাঁকলো বলে, এটা স্টাইল। পি আর কিউ এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ বলেছে। অর্ধবৃত্তস্থ কোণের বৈশিষ্ট্য কি? অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আরো এগোনো যাক। বলেছে কিউ আর সমান 2√7। কিউ আর হচ্ছে 2√7। তাহলে পি আর কত? প্রশ্ন হচ্ছে পি আর এটা কত। তো যদি ব্যাসার্ধ 4 হয় তাহলে ব্যাস কত? 2R, 2 ইন্টু 4, 4 দুগুণে 8 সেমি, এটা হলো 8। এইবারে তুমি লক্ষ্য করো, এটা যখনই তোমাকে বলেছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে সমকোণ 90। যদি 90 হয় তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা সমকোণী ত্রিভুজ। এত সমকোণী ত্রিভুজের এটা যদি না সমকোণ হয় তাহলে অতিভুজ হলো উল্টোটা, এটা অতিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজের তুমি অতিভুজ জানো, একটা বাহু জানো, অন্য বাহুটা বার করতে বলেছে। মনে করো লম্ব জানো, ভূমি বার করতে বলেছে। অতএব পি আর সমান ফর্মুলা অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে পি কিউ স্কোয়ার মাইনাস লম্ব অতিভুজ যা ধরবে তার মানে এটা হয়ে গেল স্কোয়ার। 8 8 64, 2 দুগুণে 4, আর রুট স্কোয়ার কে খেলো 7, 2 দুগুণে এটা 4, আর রুট স্কোয়ার কে খেলে 7 থাকে পড়ে, 4 7 28, 6 3 3 36, তার মানে হলো 6। প্লাস মাইনাস হয়, কিন্তু প্লাস মাইনাস তো নেগেটিভ বটে, ধরা যায় না। পি আর হলো 6। ব্যাস এটাই বার করতে বলেছে। 6 সেমি, শূন্যস্থান পূর্ণ বলেছিল, 6 সেমি হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা লিখে নিই একটু। তাহলে 5 প্রশ্ন লেখা হয়ে গেছে, যেটা আমাকে দিয়েছে জল করে দিলাম পুরো। 1/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান বার করতে বলেছে। পরপর সলভ করে যাক। 1/sec sec কার উল্টো? cos-এর উল্টো, তাহলে এটা হয়ে গেল cos স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার, cot মনে করে দেখো ফর্মুলা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে যদি আমি cot স্কয়ারকে ট্রান্সফার করি তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা হয়। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটার জায়গায় আমি cosec স্কয়ার থিটা লিখতে পারি। আর এটা যেমন আছে এটা বসন্ত বটে, এটা কোনো ফুল স্টপ নয়, দা ধাঁধা চুলকুনে বসন্তের দাগ। আচ্ছা, এইবারে এটা ধর লক্ষণ cos স্কয়ার থিটা থাক। 1/cosec, cosec কার উল্টো? সাইনের, তাহলে sin স্কয়ার থিটা হয়ে গেল 1/cosec। আর 3 sin স্কয়ার ধর লক্ষণ তো আছে। এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। তাহলে এর মান কত হবে? এর মান ইয়া হবে। ক্লিয়ার? দেখে নাও। চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা একটু লিখে নিই। 6 যে প্রশ্ন বলেছে 16 19 17 16 19 x 19 এর সংখ্যাগুরু মান 15। সংখ্যাগুরু মান বলে দিয়েছে 15। তাহলে x এর মান কত? এবারে সংখ্যাগুরু মান কাকে বলে?
এর মধ্যে সব থেকে বেশি সংখ্যায় যে থাকবে সেই হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে যদি সেটা হয় তাহলে তুমি দেখো 16 কটা আছে, দুটা, 17 কটা আছে, একটা, 19 আছে একটা, 15 আছে দুটা। এইবারে যদি তোমাকে সংখ্যাগুরু মান বলে দেয় 15, তার মানে হলো 15 বেশি আছে। তাহলে 15 আছে কটা? একটা, একটা, দুটা, তো 16 তো দুটো আছে, তাহলে সংখ্যাগুরু মান 15 তো হবে না। তার মানে যেটা আমাদের ধোঁয়াশা আছে ওটার মান কত হবে? 15। তাহলে কটা 15 হবে? একটা, দুটা, তিনটা 15, সব থেকে বেশি কি? 15, তাই সংখ্যাগুরু মান 15। অতএব এক্স এর মান কত হওয়া দরকার? 15 হওয়া দরকার, তবে সংখ্যাগুরু মানটা 15 হবে। ক্লিয়ার? চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন দেখো, ট্রু ফলস। পরীক্ষায় সব থেকে সহজ, টস কয়েন নিয়ে গেলেই হলো। 3-এর প্রথম প্রশ্ন কি বলছে? বলছে অংশীদারেরা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাদের মিশ্র অংশীদারি কারবার বলে। না, মিশ্র অংশীদারি কারবার নয়, এটা সরল অংশীদারি কারবার। যদি সমান সময়ের ব্যবধানে সমান সময়ের জন্য সবাই মিলে দেয় তাহলে সেটা কিন্তু সরল অংশীদারি কারবার। মিশ্র কোনটা? মাঝখানে কেউ জমা করলো, মাঝখানে কেউ তুলে নিল, এটা হলো মিশ্র অংশীদারি। যার জন্য 1 নম্বর উত্তরটা এফ ফর ফোগলা। 2 নম্বরটা দেখো, বলছে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে বি মধ্য সমানুপাতি, তার মান অসংজ্ঞাত হবে যদি এ আর সি বিপরীত চিহ্ন যুক্ত হয়। প্রশ্নটা কি বলছে? এ বি সি এটা যদি ক্রমিক সমানুপাত হয়, তার মানে এ ইজ টু বি সমান বি ইজ টু সি হয়, তাহলে বি এর মানটা অসংজ্ঞাত হবে। অসংজ্ঞাত নির্ণয় করা যাবে না যখন এ আর সি বিপরীত চিহ্ন যুক্ত হবে। এ আর সি যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, মনে করো এটা 2:b সমান b:5 আছে, সাপোজ মনে করো বিপরীত চিহ্ন যুক্ত আমি দিলাম এটাকে আর এটাকে, তাহলে মনে করো এটাকে মাইনাস করলাম, এ এর সঙ্গে বিপরীত চিহ্ন যুক্ত হয়ে গেল। এবারে তুমি যদি এটাকে সলভ করতে যাও তাহলে দেখো b² হবে আর এদিকে -10 হবে। এবারে যখনই তুমি এটাকে ট্রান্সফার করবে তখন রুটের মাইনাস চলে আসছে, বি এর মানটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তাহলে যদি এ আর সি এই দুটো বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে বি এর মানটা অসংজ্ঞাত বেরোবে, যার মান নির্ণীত হবে না। তাহলে এটা ঠিক বলেছে, এটা টোটকা টি। চলে আসছি পরের প্রশ্ন, 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন কি বলছে দেখো, 3-এর প্রশ্ন বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি কে ব্যাস বলেছে, এটা মাইন্ডে রাখবে। এবি হচ্ছে ব্যাস, তার মানে এখানে কেন্দ্র আছে, এবি ব্যাস, তাহলে এবি সিডি, এবি সিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ব্যাস, এডিসি 120, এডিসি 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 এইটা 120, আর বিএসি 40, বিএসি 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 এইটা 40 ডিগ্রি। আচ্ছা, এটা প্রমাণ করতে বলেছে বিএসি 40 ডিগ্রি হবে। ট্রু না ফলস দেখা যাক। প্রথমত যদি এটা 120 ডিগ্রি হয় ঠিক আছে, আর এইটা দেখো ব্যাসের উপরে উঠেছে, ব্যাসের উপরে যদি হয় তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ মানে সবসময় সমকোণ হয় 90 ডিগ্রি। তাহলে কোণ বি সি এ অর্ধবৃত্তস্থ বটে, তার মানে 90 ডিগ্রি। এবারে যদি এটা 90 ডিগ্রি হয় ভালো জিনিস। এইবারে আর জিনিস লক্ষ্য করো, এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যটা কি? যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে 180 হতে বাধ্য, পরস্পর সম্পূরক। তাহলে এই যে ডি আর এই যে বি, কোণ ডি প্লাস কোণ বি, ডি আর বি এই দুটো মিলিয়ে 180 হতে বাধ্য। তাহলে যদি কোণ ডি 120 বলে দেয় তাহলে কোণ বি এর মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে তুমি লক্ষ্য করো এটা কত পেলে? 60 ডিগ্রি। এইবারে এটা কনফার্ম যে 60 হতে বাধ্য,
আর এটা কনফার্ম অর্ধবৃত্তের উপর 90 হতে বাধ্য। তাহলে এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর তিনটা কোণের সমষ্টি 180 হয়। এর মধ্যে যদি এটা 90 আর এটা 60 হয়, তাহলে কোণ এ কত হবে? ত্রিভুজ এবিসি এর কোণ এর মান কত হবে? 180 থেকে 60 আর 90 মাইনাস করব, 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে কোণ এ এটা 30 হওয়া উচিত ছিল, তার বদলে 40 আছে। তার মানে এটা ভুল। এফ ফর ফোগলা। ক্লিয়ার? চলে আসছে পরের প্রশ্ন। আশা করি ঠিক আছে, মুছে দিই। চারের প্রশ্ন। চারটা বলছে একটি অর্ধগোলকের ঘনফল ভি ব্যাসার্ধ আর হলে আর এর মান এটা হবে। আর সমান, প্রশ্ন বলছে √3v বাই 2π। আর ইজ ইকুয়াল টু √3v বাই 2π। আর কি বলছে? অর্ধগোলকের ঘনফল ভি। অর্ধগোলকের ঘনফল ভিটা হচ্ছে অর্ধগোলকের ঘনফল। একটু আমরা চেক করি। 3 ইন্টু অর্ধগোলকের ঘনফলের ফর্মুলা, পুরো গোলক হলে ঘনফল হতো 4 বাই 3 পাই আর কিউব যদি পূর্ণ গোলক হয়। আর যদি অর্ধেক হয় তার মানে বাই 2, 2 2, তার মানে 2 বাই 3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের ঘনফলের জায়গায় ভিতে বসবে 2 বাই 3 পাই আর কিউব। ঠিক আছে না? অর্ধগোলকের ঘনফল 2 বাই 3 পাই আর কিউব। অর্ধগোলকের ঘনফল বসছে আর নিচে পাই আছে, থাক। আর একটা 2 আছে, ওটাও থাক, সামনে পিছনে দিয়ে দিলাম, ওটা অসুবিধা হওয়ার কথা নয়। দেখো কি হচ্ছে, 3 3 গেল, পাই পাই গেল, 2 2 গেল, এতে আর কিউব তার রুট আছে, আর কিউব রুট আছে। আর এখানে কত হলো? আর। কার সমান বলেছে? আর সমান। আর সমান আর কিউব রুট হবে কি না? আর যদি স্কোয়ার হতো তাহলে রুট স্কোয়ার ক্ষেত্রে আর হতো। তার মানে ইটস নট ইজ ইকুয়াল টু। তার মানে এটাও এফ ফর ফোগলা। ক্লিয়ার? চলে আসছি পরের প্রশ্ন। বুঝে দিচ্ছি। 5এর প্রশ্নটা যদি দেখো তোমরা, 5এরটা বলছে যদি cos 9 আলফা সমান sin আলফা হয়, cos 9 আলফা সমান sin আলফা। আর একটা কি কথা বলেছে? 9 আলফা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে 10 5 আলফা এর মান 1 হবে। কত হবে বার করে দেখি 1 হচ্ছে কিনা। বলেছে 1 হবে। তাহলে cos 9 আলফা ইজ ইকুয়াল টু sin আলফা। এটাকে একটু ক্লিয়ার করে যাক। এটা তো মান দিয়েছে 90 থেকে ছোট হবে, ওটাতে প্রয়োজন নেই কোনো এখানে। আচ্ছা, আমরা জানি cos 9 আলফা থাক। আচ্ছা, sin থিটা, sin থিটার ফর্মুলা হচ্ছে cos 90 মাইনাস থিটা। cos 90 মাইনাস থিটা sin থিটা হয়, আমরা জানি। তাহলে sin আর এটা থিটা না বলে আমি লিখতে পারি cos 90 মাইনাস থিটা। দেখে নাও, cos 90 মাইনাস থিটা, sin থিটা লিখতেই পারি। এবারে cos 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 পড়ে রইল 9 আলফা, আর এখানে 90 ডিগ্রি মাইনাস আলফা। নিয়ে এসো 9 আলফাকে আর এদিকের আলফাকে। 10 আলফা ইজ ইকুয়াল টু 90, অতএব আলফা ইজ ইকুয়াল টু 90 বাই 10। 9 10 90, আলফা হলো 9। এবার প্রশ্ন বলেছে 10 5 আলফার মান। 10 5 আলফা কত হবে? 10 5 আর আলফা জায়গায় হয়ে গেল 9। 10 45। 10 45 যদি হয় কত? 1। প্রশ্ন কি বলেছে? যে 10 5 আলফার মান 1 হবে। নিশ্চয়ই 1 হবে। তার মানে এটা টি ফর টোটকা। চলে আসি তারপরে প্রশ্ন। আশা করি অসুবিধা নেই বুঝতে।
দেখতে পাচ্ছ পরিষ্কার সবাই? চলে আসি পরের প্রশ্ন। 6 প্রশ্ন। 6 প্রশ্ন বলেছে একটি খেলায় 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর পাওয়া গেলে নম্বরের গড় হবে 10। তাহলে তোমাকে এখানে বলেছে 5, 6 থেকে শুরু করে আপ টু 15 পর্যন্ত এর গড় বার করতে। গড় তো আমরা জানি যোগ করে ভাগ হয়। তাহলে এটা কি হবে? 5 to 6 to 7 থেকে একেবারে আপ টু 15 পর্যন্ত যোগ করে নেব। যত হবে, এটা কটা সংখ্যা আছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 11টা সংখ্যা আছে। তাহলে যত হলো তাকে 11 দ্বারা ভাগ, যোগ করলে 110 বা 11, গড় হলো 10। আর এখানেও প্রশ্ন বলেছে গড় 10, গড় প্রণাম করে দাও, উত্তর হয়ে গেল। তার মানে এটা T4 টোটকা। ব্যাস, শেষ হয়ে গেল। আজকের ভিডিও এতটাই রাখলাম, নেক্সট ভিডিও এরপরে। থ্যাংক ইউ, গুড ডে।